কি ভাবছেন মহাকুম্ভ মেলায় গিয়ে কী দেখবেন? চলুন বলি। সেক্টর 3-তে আছে মহাকুম্ভ ডিজিটাল। এখানে 50 টাকা টিকিট দিয়ে আপনি দেখতে পারবেন মহাকুম্ভ ডিজিটাল। তারপর সেকেন্ড আছে সেক্টর 6। সেক্টর 6-এ এখানে আছে নাগবাসুকি দ্বার, যেখানে 51,51,00,000 রুদ্রাক্ষ দিয়ে 12টি জ্যোতির্লিঙ্গ স্থাপন করা হয়েছে 11 ফিট উঁচু। তারপর সেক্টর 7-এ আছে উত্তরপ্রদেশ সংস্কৃতি বিভাগের বড় বড় মিউজিয়ামের সাথে কলাগ্রাম সংস্কৃতির ক্ষেত্র, যেখানে প্রত্যেক দিন অনুষ্ঠান হয় বিকেল 4টে থেকে। তো আপনারা এটা উপভোগ। সেক্টর 9-এ স্বামী কৈলাসানন্দ মহারাজের শিবির আছে। এর সাথে আছে সেক্টর 16, 19 ও 20-তে অন্যান্য আখাড়াগুলো আপনার। তারপর 5-তে আছে সেক্টর 6, যেখানে আপনি পেয়ে যাবেন তিরুপতি বালাজি টেম্পল, যেখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় বালাজির পালকি আরতি বের হয়। তারপর আছে সেক্টর 6, পেয়ে যাবেন অনেক ভান্ডারার অনেক খাবার। এখানে আবার রামভদ্রাচার্যজির শিবির আছে। আবার সেক্টর 18-তে আছে জোনা আখড়া, এটা আপনারা সবাই দর্শন করবেন। তারপর সেক্টর 18-তে আছে বিশ্ব হিন্দু পরিষদের শিবির, যেখানে একসাথে 20,000-এরও বেশি লোকের থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে। আর আমরাও এখানেই। এর এন্ট্রান্সে খুব সুন্দর একটা শঙ্করাচার্যর মূর্তি আছে আর একটা রাম মন্দির আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সকাল সকাল এটা একটা চায়ের। এখানে ভোর 6টা থেকে রাত 12টা অবধি সকলকে খাবার ব্যবস্থা। এই শিবিরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লোকরা এসে থাকে, এমনকি নেপাল ভুটান থেকেও লোকরা এসে এখানে থাকে। তার পাশেই সঙ্গম ঘাটের স্থানে আছে লেটে হুয়ে হনুমানের মন্দির আর শঙ্করাচার্য মন্দির। এই মন্দির থেকে সন্ধে হলে পুরো কুম্ভের খুবই সুন্দর ভিউ দেখায়। এই মন্দিরেও সন্ধ্যাবেলা খুবই সুস্বাদু ভান্ডারার ব্যবস্থা। এই মন্দিরের টপ ফ্লোর থেকে পুরো কুম্ভটাকে খুবই সুন্দর দেখা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন কুম্ভের ভিউটা কি সুন্দর লাগছে, পুরোটাই আলোকিত হয়ে। এই কুম্ভেতে গঙ্গা মাকে পার করার জন্য 30টি পল্টন পুল, এই পুলগুলো দিয়ে আপনারা সঙ্গমের অপর পাশের সেক্টরগুলোতে যেতে পারবেন।